হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। নিয়ে এলাম আজ আপনাদের জন্য ফলই মাছের রেসিপি, কিংবা বলতে পারেন ফলি মাছ। এই মাছ আমাদের শরীরের জন্য খুবই কার্যকরী। তো কীভাবে বানাবেন ভাবছেন? তার জন্য তো আপনাদেরকে ভিডিওটা দেখতেই হবে। যেহেতু আমি ফলই মাছ রেসিপিটা করব, তার জন্য আমাকে কিন্তু এরকম মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিতে হবে। দেখুন, প্রথমে আমি আলুটাকে ভালো করে ছিলে নিচ্ছি। আর আপনারা কিন্তু আলু চাইলেও দিতে পারেন, নাও চাইলেও এমনিও রান্না করতে পারেন। আলুটা আমার দেখুন ভালোভাবে ছিলা হয়ে গেছে। এবার আলুটাকে আমি মাঝখান থেকে কেটে এটাকে আমি 4 ফিলা করে নেব। 4 ফিলা থেকে বেশি দেখবেন আরেকটু আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর মাছের কিন্তু এরকম আলু কাটলে কিন্তু দেখতে কিন্তু সত্যিই সুন্দর লাগে। যে কোনো আমরা মাছের রেসিপি করি না কেন, মাছের আলু এরকম হওয়াই চাই, নাহলে ভালোই লাগে না খেতে। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। একটা আলুতে দেখুন কত রকম পিস, মানে কতটা পিস চলে আসছে। এরপরে আমি আদাটাকে ভালো করে ছিলে নেব। আপনারা কিন্তু এইভাবে ছিলে কিন্তু দেখবেন আদার খোসাগুলোকে খুব তাড়াতাড়ি করে কিন্তু ছিলা হয়ে যায়। যেহেতু আমি ফলই মাছের রেসিপিটা করছি আর কী কী উপকরণ দিয়ে বানাবো আপনাদেরকে বলে দিই। এখানে কিন্তু সাধারণ যেরকম পাতলা ঝোল করা হয়, যেরকম আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, একদম সিম্পলভাবে আপনারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন বাড়িতে। তো এইভাবে দেখুন আমি আদাগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব বলে। দেখুন এইভাবে ভালো করে আমি কুচি নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন আমি এখানে ফলই মাছগুলোকে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু আমি বাজার থেকে কেটেও এনেছিলাম। জানেন বন্ধুরা, এই মাছে কিন্তু অনেক পরিমাণে আঁশও থাকে আর কাঁটাও থাকে। যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু খুব সাবধানে খেতে হবে, যেহেতু অনেক কাঁটা আছে। আর এই মাছের যেহেতু আঁশ অনেক ছোট ছোট, আপনারা চাইলেন বাজার থেকে যদি আঁশটা ছাড়িয়ে নিয়ে আনেন তাহলে কিন্তু ভালো হয়। কারণ যেখানে আপনারা মাছের আঁশ ছাড়াবেন সে জায়গাটা পুরোপুরি আঁশ পুরো ছড়িয়ে যায়। ওই জন্য যত পারবেন মাছের আঁশটা বাজার থেকে কেটে নিয়ে আসবেন। আর জানেন, এখানে আর একটা আপনাদেরকে টিপস হিসাবে বলতে পারি, যেটা আমি এই ভিডিওতে দেখাইনি আপনাদেরকে। এই মাছের একটা দাঁত আছে, সেই দাঁতের সাহায্যে আপনারা কিন্তু আঁশগুলোকে ছাড়িয়েও নিতে পারেন। তো দেখুন এইভাবে আমার মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এই তেলে ভেজে নেব আলুগুলো। দেখুন আলুগুলোকে ভাজতে গেলে আমাকে একটুখানি লো মিডিয়ামভাবে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে। এরপর আমি হালকা করে একটুখানি নাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর 2 চামচ, হাফ চামচের মতন লবণ। লবণ দেওয়ার পরে দেখবেন আলুগুলো কিন্তু খুব একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, তাই না? আর আমার কিন্তু মাছের ঝোলে আলু খেতে কিন্তু খুব ভালোই লাগে। যে কোনো মাছের রান্না হলে আমার আলু একটু দরকার লাগে। আপনারা চাইলেন এখানে আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু আলুটা দিয়েও রান্না করলেও ভালোই লাগে। এরপরে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। তার মধ্যে আমি একটুখানি ঢাকা দিয়ে এটা 10 মিনিট মতন আবার একটু ফ্রাই করে নেব। এবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে 10 মিনিট বাদে দেখুন আমার আলু এখানে কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি আগের থেকে গ্রাইন্ড করে রেখেছিলাম। দেখুন, আর জানেন আপনারা যদি এই পদ্ধতিতে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা চাইলে আপনারা কিন্তু রোস্ট করে ভালো করে গ্রাইন্ড করে দিয়ে রান্নাটা করতে পারেন। এরপরে দেখুন মশলাটাকে আমি ভালো করে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা নিজস্ব একটা গন্ধ আছে, তার একটা ফ্লেভারও চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1/4 মতন তোমার লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা এটা আপনারা চাইলেন স্কিপ করতে পারেন, এটা আমি অপশনাল রেখেছি। যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি তার জন্য এটা দেওয়া হয়েছে। এরপরে এটাকে ভালো করে এটাকে আমি মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। দেখুন আলুটাকে একটু সামান্য আমি সেদ্ধ করব, তার জন্য আমি এখানে একটুখানি জল অ্যাড করব। সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট 10 মিনিটের মতন রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে, আলুটাও ভালোভাবে কষে গেছে। তার মাঝখানে একবার দেখে নিই যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর সাধারণতভাবে যে কোনো মাছের ঝোল বলুন, যে কোনো রান্নাতেই বলুন না কেন, একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো লাগে খেতে। এরপরে এটাকে আমি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ঝোল আমার ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে 15 মিনিট মতন রেখে দেব।
দেখুন 15 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি ঝোল ভালোভাবে ফুটেও গেছে, আর আমার কিন্তু এখানে ফলুই মাছের রেসিপিটা তৈরিও হয়ে গেছে। বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমায় কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কিন্তু এইভাবে যদি রেসিপিটা বানান বাড়িতে তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। একবার হলে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। দেখুন আমি পরিবেশন করার জন্য আমি এরকম একটা প্লেটার নিয়েছি। এরপরে আমি এটাকে ভালো করে ঢেলে এর উপর দিয়ে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছে। তো দেখুন এইভাবে আমি ভালো করে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। তার উপর দিয়ে আমি ছড়িয়ে দেব কুচানো ধনেপাতা। তাহলে বন্ধুরা, আপনারা দেরি কিসের, বানিয়ে ফেলুন বাড়িতে এইভাবে সুন্দর একটা ফলুই মাছের রেসিপি। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।